সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সিনেমা তো বেশ কয়েকটাই তো রেডি, আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না। কাজ তো হ্যাঁ, এটাই আসলে কথা, নেত্রী দা লিডার। আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক, কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন। না, কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটানা চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি, তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার রিলিজ দেওয়ার দরকার নাই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরেন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, মানে অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে। আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে। সিনেমা তো বেশ কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন, করেছি, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো সব, আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছি, সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল। মাল না থাকলে তো শুটিং করা যাবে না। এই আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা, যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম, এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো, বা ওইটার জন্য যে সিনেমার জন্য সব জান প্রাণ সবকিছু দিতে হবে, এদিকে বাচ্চা, স্বামী যেদিকে যায় যাক, এরকম কোনো কিছু আমি ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করবো, যতদিন ভালো না লাগে করবো না। তো আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করবো না। সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখানে 100টা কমেন্টস পড়লে 100টাই কেন আমার পক্ষে হতে হবে? যেগুলো আমার বিপক্ষে হবে, যেগুলো নেগেটিভ থাকে, ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না, ডিসলাইক করছে, ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি। আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না। কারণ আহ অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। খুব সুন্দর আছি, খুব সুন্দর যাচ্ছি, বিদেশ যাচ্ছি, আসতেছি, যখন এয়ারপোর্টে যাচ্ছি, ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয়, অনেক সম্মান আগায় আসে, কথা বলে, ছবি তুলে। ইভেন চলছে ব্যবসা বাণিজ্য, অনেক খারাপ চলছে, ঠিক আছে, বাট এই যে সম্মানটা এখনো আছে, এটা তো আসলে টাকা দিয়ে কেনা সম্ভব নয়।